আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, দোয়া করি যে যেখানে আছেন। দেশের অবস্থা তো এত খারাপ, এখনো পর্যন্ত কোনো নাই, কবে যে ঠিক হবে দেশের অবস্থা, সেইটাই আর কি। সবাই দোয়া করি দেশটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, সেটাই তো। ঠিক আছে, ভিডিওটা শুরু করি। এখানে আমি পেঁয়াজু বানাবো। পেঁয়াজুটা একটু অন্যরকম, আলু দিব পেঁয়াজুতে, তারপর মসুরির ডাল, বেসন, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, এই যে মসুরির ডাল, সব কিছু দিয়ে আর কি তো রেডি করে রাখছি। এখন মাখিয়ে নিব। আর এখানে তো রান্নার জন্য সব কিছু প্রিপারেশন নিলাম। চিকেন দিয়ে, তারপর এই যে লাউ দিয়ে রান্না করব। আর আমার গাছের ধনেপাতা এগুলো বেছে ধুয়ে তারপর এই তো ভিজাই রাখছি, কাটার বাকি রয়ে গেছে, কাটবো। আর চিকেন হাড় আছে না, চিকেনের হাড়, এগুলো দিয়ে রান্না করব লাউ দিয়ে, তাহলে মজা লাগবে। আর এই যে এই চিকেন এইটা ভুনা করব, ক্লিন করে রাখা। এই তো আমি আগে পেঁয়াজটা বানাই ফেলি। তেল বসাই দিছি, গরম হয়ে গেছে, বানাই শেষ করে আসছি আমি। এই তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। খাওয়া শুরু হয়ে গেছে, খাইতেছে ওরা। এই যে দেখেন কতগুলো খাওয়া হয়ে গেছে, বুঝছেন? নামিয়ে নিই। এই তো হয়ে গেছে ভাজা, আরো দিয়ে ওদের আরো আনছি, খাও। ওদের আব্বুরে দিছি, খাইতেছে। তো এই তো আরো এতটুকু রয়ে গেছে, কালকে ভাজা যাবে। আর এগুলো একটু পরে আর কি রান্না করে ফেলবো, একটু পর লাউ রান্না করে ফেলবো। অয়েল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে দিলাম, সামান্য রসুন পাউডার দিব, বেশি না, সামান্য আদা পাউডার, লবণ 1.5 চামচ, হলুদ পাউডার একদম সামান্য, মরিচ পাউডার সামান্য। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এখন। পানি দিলাম। ওহো, এই জিরে বাড়ি একটা। তো মশলাটা একটু কষিয়ে যাক, তারপর চিকেনটা দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন চিকেনটা দিয়ে দিলাম। হয়ে যাক, কষানোটা হয়ে যাক ভালোভাবে, তারপর আমি লাউ দিয়ে দিব। এদিকে ফ্রাই প্যানটা বসাই দিছি, আমি চিকেন ভুনাটা করে ফেলবো। এই যে চিকেনটা ভুনা করে নিব। চিকেনটা কষানো হয়ে গেছে, এখন আমি লাউ দিয়ে দিব। লাউ দিয়ে দিচ্ছি। লাউয়ের মধ্যে না বেশি হলুদ খাই না, বেশি এটা মশলা টশলা আমি খাই না, বুঝছেন? আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। ঢাকবার আগে একটা জিনিস দিব,
1 চামচ চিনি দিয়ে দিলাম, তাহলে স্বাদটা অনেক বেড়ে যাবে। এই তো, আপনারা চিনি দেন নাকি? আমি তো সব সময় লাউয়ের মধ্যে চিনি দিই। আর মিষ্টি কুমড়ার মধ্যে যদি মিষ্টি না হয় তাহলে একটু চিনি দিবই আমি। আর হয়ে যাক। আর ওদিকে তো তেল গরম হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ 2 চামচ দিলাম, লবণ, হলুদ পাউডার 1 চামচ, মরিচ পাউডার 1 চামচ, এই মরিচটা অনেক ঝাল, 1 চামচ দিলাম। আমার বানানো গরম মশলা 1 চামচ, চিনি দিব 1 চামচ চিনি, এতে স্বাদ বাড়াবে। এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিই, তারপর আমি আসছি। মশলা ভাজা হইতেছে, আর সামান্য একটু আমি দিব, টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখন কষিয়ে নিব ভালোভাবে। আমি এখানে পানি দিয়ে নেই, ভালোভাবে কষিয়ে নিব প্রথমে। ওদিকে তো মশলা কষানো হইতেছে, আর লাউয়ের কি অবস্থা দেখি। বললাম তো ভালো, আসলে কি ভালো কি হবে লাস্টে বোঝা যাবে। লাউটা কেমন এখনো বোঝা যাইতেছে না। হয়ে যাক। আর এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, এখন সামান্য আমি পানি দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। একটু কষানো হয়ে গেলে তারপর আমি চিকেনটা দিয়ে দিব। মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা ভালোভাবে এখন কষিয়ে নিব, কষিয়ে নিই আমি ভালোভাবে। লাউয়ের কি অবস্থা, ফাইনাল লুক এই যে দেখেন। যেমন বলছিলাম প্রথম, খুবই ভালো, আসলেই অনেক ভালো লাউটা, বুঝছেন। লাউয়ের পানি দিয়ে লাউ রান্না করছি, একটুকু পানি দিই নেই আমি। এই তো হয়ে গেছে লাউ। এখন আমি ধনেপাতা দিয়ে দিব। ইস, গাছের টাটকা ধনেপাতা, কি যে মজা, খুব সুন্দর ফ্লেভার। এই তো হয়ে গেছে লাউ, ঢেকে রেখে দিলাম। আর ওইখানে তো চিকেনটা কষানো হইতেছে, অনেকক্ষণ সময় লাগবে কষাইতে কষাইতে কষাইতে। কষানেই তো আসল মজা। কষানো হলে তারপর আমি ঝোলের জন্য, ঝোল না ভুল বললাম, পরিমাণ মতো আমি পানি দিব, ভুনা করবো তো, ঝোল না ভুল বলছি। হয়ে যাক ভাজাটা। চিকেন কষানোর মধ্যে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আজকে ইচ্ছা হইতেছে চিকেনের মধ্যে না ধনেপাতা খাওয়ার, দেখি কেমন হয়, মজা হবে ইনশাল্লাহ। কোনো সময় দিই না কিন্তু আমি সহজে, কবে দিছে আমার মনেই নাই, আজকে দিলাম আর কি, ইচ্ছা হয়েছে। আচ্ছা কষুক ভালোভাবে। রান্না হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় চিকেনের মধ্যে কিছু পানি দিছিলাম, সেটা আর দেখানো হয় নাই আর কি। এই যে হয়ে গেছে চিকেন ভুনা। এই যে আর একটু পানি শুকাবে চুলাই থেকে আর কি। আর তো হলো বাংলাদেশি সবজি লাউ, খুব সুন্দর হয়েছে রান্নাটা। এখনও জাল খাইতেছে, চুলা অফ করে দিছি। আচ্ছা এই আর কি, কালকে দুপুরের রান্না আমি রাতে শেষ করে দিছি। আজকে মনে হয়েছে রাতে রান্না করে ফেলি। মাঝে মধ্যে আমি রাতে রান্না করি, মাঝে মধ্যে আমি দিনেও রান্না করি, বুঝছেন। সেইটাই কোনো, এটা আর কি মুডের উপরে। আমার যেদিন ভালো লাগবে রাতে রাতে, যেদিন মনে হবে না দিনে রান্না করবো তাহলে দিনে, সেইটাই আর কি, বুঝছেন। তো ঠিক আছে, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর আপনারা লাইক তো দেনই না, হ্যাঁ, দেখে দেখে এক একজন
আসেন আর যান, লাইকও দেন না, সাবস্ক্রাইবও করেন না। লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, উৎসাহ দিবেন, তাইলে তো আমার পরবর্তী ভিডিও বানানোর একটা ইচ্ছা হবে, ভালো লাগবে যে কি দেখানো যায় আপনাদের, এটা মানে আলাদা একটা মানে চিন্তাভাবনা আসে, এটা করব কি ওইটা করব। আপনারা যদি লাইক কমেন্ট এইসব না করেন ঠিক মতো আর সাবস্ক্রাইব না করেন, তাহলে তো আইডিয়া ভালো ভালো আসবে না, ইচ্ছা মুড আর কি নষ্ট হয়ে যায়। তো ঠিক আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ভিডিওটা শেষ করছি, সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।